হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা প্রায় সকলেই এনভিএস বা নবোদয় বিদ্যালয় সমিতি এই নামটির সাথে কম বেশি পরিচিত। এই এনভিএস বা নবোদয় বিদ্যালয় সমিতি হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটি অটোনমাস অর্গানাইজেশন। এই এনভিএস আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছে, যা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং তা হলো এনভিএস 2019-এ তাদের বিভিন্ন পোস্টের জন্য জব ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে। এই পোস্টগুলি হলো প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, পিজিটিএস, অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অপারেটর। আজকের এই ভিডিওতে আমরা এনভিএস-এর এই পোস্টগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরব, যা পোস্টগুলিতে অ্যাপ্লাই করার আগে আপনাদের অবশ্যই জানা দরকার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে পোস্টটি সম্পর্কে বলা হয়েছে তা হলো প্রিন্সিপাল। এই ক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলো আপনাদের অবশ্যই জানা দরকার তা আমি পরপর আপনাদের সামনে তুলে ধরছি। এই ক্ষেত্রে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্সিপাল পদের জন্য টোটাল সিট রয়েছে 25টি এবং ওএইচদের জন্য রয়েছে 1টি। এই ক্ষেত্রে 25টি সিটের ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন আপনারা দেখতে পাচ্ছেন যে আনরিজার্ভদের জন্য 12টি, ওবিসিদের জন্য 7টি, এসসিদের জন্য 4টি এবং এসটিদের জন্য 2টি রয়েছে। এরপর আসি পে স্কেলে। এই ক্ষেত্রে আপনি পে ম্যাট্রিক্সের লেভেল 12 অনুযায়ী বেতন পেয়ে থাকবেন, অর্থাৎ আপনি মাসিক 78,800 থেকে 2,09,200 টাকা পর্যন্ত পেতে পারেন। আপার এজ লিমিট, এই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম বয়স 50 হতে পারে। এরপর প্রিন্সিপাল পদের জন্য যে সমস্ত কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেটি হলো, প্রথমেই আপনাদের যা লাগবে তা হলো মাস্টার ডিগ্রিতে 50% মার্কস এবং বিএড বা ইকুইভ্যালেন্ট টিচিং ডিগ্রি। এরপর আসি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রথমেই যেটা বলা হয়েছে তা হলো পে ম্যাট্রিক্সের লেভেল 12 অনুযায়ী সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো অটোনোমাস অর্গানাইজেশনে আপনার প্রিন্সিপাল পদে অধিষ্ঠিতি বা সমতুল্য কোনো পদে অধিষ্ঠিতি আপনার থাকতে হবে, বা পে ম্যাট্রিক্সের লেভেল 10 অনুযায়ী সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো অটোনোমাস অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অফিসার বা ভাইস প্রিন্সিপাল পদে আপনার অধিষ্ঠিতি থাকতে হবে। সাথে সাথে আপনার 60 বছরের কম্বাইন্ড সার্ভিস অর্থাৎ পিজিটি এবং ভাইস প্রিন্সিপালে অধিষ্ঠিতি থাকতে হবে। এই ক্ষেত্রে ভাইস প্রিন্সিপাল অবশ্যই সর্বনিম্ন 2 বছরের হতে হবে। অথবা পে ম্যাট্রিক্সের লেভেল 8 অনুযায়ী স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো অটোনোমাস অর্গানাইজেশনে পিজিটি বা লেকচারার পদে অধিষ্ঠিতি থাকতে হবে। পিজিটি এবং টিজিটি পদে 15 বছরের কম্বাইন্ড রেগুলার সার্ভিস থাকতে হবে, যেখানে আপনার পিজিটি অবশ্যই 3 বছরের হতে হবে। এরপর ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে কোনো ফুললি রেসিডেন্সিয়াল স্কুলে আপনার 3 বছরের শিক্ষকের অভিজ্ঞতা। এছাড়া রয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড বা গভর্নমেন্ট রিকগনাইজড বা ফুললি রেসিডেন্সিয়াল বিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা। এছাড়া ইংলিশ, হিন্দি বা রিজনাল ল্যাঙ্গুয়েজে দক্ষতা এবং কম্পিউটারে জ্ঞান। এবার জেনে নেওয়া যাক যে প্রিন্সিপাল পদে পরীক্ষা পদ্ধতি বা এক্সামিনেশন স্কিম কী ধরনের হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই টেস্ট 5টি পার্টে হবে এবং পরীক্ষার সময়সীমা থাকবে 3 ঘন্টা। এরপর যে পোস্টটি সম্পর্কে বলা হয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল সিট রয়েছে 3টি, যার মধ্যে আনরিজার্ভদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি এবং এসসিদের জন্য 1টি। এরপর আসি পে স্কেলে। এই ক্ষেত্রে আপনি পে ম্যাট্রিক্সের লেভেল 11 অনুযায়ী বেতন পাবেন, অর্থাৎ এক্ষেত্রে আপনার মাসিক বেতন 67,700 থেকে 2,08,700 টাকা পর্যন্ত হতে পারে। আপার এজ লিমিট, এই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে পারে। এই ক্ষেত্রে আপনার যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি দরকার সেগুলি হলো কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি দেখে নেওয়া যায়। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই টেস্টটি 5টি পার্টে হয়ে থাকবে এবং সময়সীমা থাকবে 3 ঘন্টা। তো এই ক্ষেত্রে 180 নম্বরের পরীক্ষা হবে, যেখানে টোটাল প্রশ্ন থাকবে 180টি। এরপর যে পোস্টটি সম্পর্কে বলা হয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। এই ক্ষেত্রে টোটাল সিট 2টি এবং 2টি সিটই আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভড। এরপর আসি পে স্কেলে। এই ক্ষেত্রে আপনি পে ম্যাট্রিক্সের লেভেল 6 অনুযায়ী বেতন পাবেন, অর্থাৎ আপনার মাসিক বেতন 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত হতে পারে। এজ লিমিট, এই ক্ষেত্রে আপনার বয়সের সীমা হবে 18 থেকে 30 বছর পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সেগুলি হলো, প্রথমেই এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যেখানে বলা হয়েছে যে রিকগনাইজড ইউনিভার্সিটির থেকে আপনার ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
আর ডিজায়ারেবলের ক্ষেত্রে বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোনো অটোনোমাস অর্গানাইজেশন যা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা ফিনান্সিয়াল ম্যাটারে কাজকর্ম করা 3 বছরের অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য স্কিম অফ এক্সামিনেশন দেখে নেওয়া যাক। এক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে টেস্ট 4টি পার্টে হবে, অর্থাৎ এখানে টোটাল 130 নম্বরের পরীক্ষা হবে, যেখানে টোটাল প্রশ্ন থাকবে 130টি এবং পরীক্ষার সময়সীমা হবে 2.5 ঘন্টা। এরপর যে পদটি সম্পর্কে বলা হয়েছে সেটি হলো কম্পিউটার অপারেটর। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল সিট রয়েছে 3টি, যার মধ্যে 2টি আনরিজার্ভ এবং 1টি ওবিসিদের জন্য। এরপর আসি পে স্কেলের ক্ষেত্রে। একজন কম্পিউটার অপারেটর পে ম্যাট্রিক্সের লেভেল 4 অনুযায়ী বেতন পাবেন, অর্থাৎ তার মাসিক বেতন 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত হতে পারে। কম্পিউটার অপারেটরের এজ লিমিট এখানে বলা হয়েছে যে 18 থেকে 30 বছর পর্যন্ত। এই ক্ষেত্রে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমেই আসি এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, যেখানে বলা হয়েছে যে একটি রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং এবং ডেটা এন্ট্রিতে দক্ষতা এবং তার সাথে সাথে 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজ ব্যবহারের অভ্যাস আপনার থাকতে হবে। কম্পিউটার অপারেটরের স্কিম অফ এক্সামিনেশন হবে বা কম্পিউটার অপারেটরের পরীক্ষা পদ্ধতি দেখে নেওয়া যাক। এই ক্ষেত্রে 4টি পার্টে পরীক্ষাটি হবে এবং সময়সীমা থাকবে 2.5 ঘন্টা। টোটাল 130 নম্বরের পরীক্ষা হবে এবং টোটাল প্রশ্ন থাকবে 130টি। এরপর যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো পিজিটিএস, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন টিচার্স। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল সিট রয়েছে 218টি, ওএইচদের জন্য 7টি এবং ভিএইচদের জন্য 5টি। এই 218টি সিটের সিট ডিস্ট্রিবিউশন হলো আনরিজার্ভদের জন্য 106টি, ওবিসিদের জন্য 57টি, এসসিদের জন্য 37টি এবং এসটিদের জন্য 18টি। এই টোটাল 218টি সিটের সাবজেক্ট এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন আপনারা আমাদের এই ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। এরপর পোস্ট গ্র্যাজুয়েশন টিচারের সাবজেক্ট ওয়াইজ পোস্ট কোডস দেওয়া রয়েছে। এখানে আপনারা তা দেখতে পাচ্ছেন, একদিকে পোস্ট রাখা রয়েছে এবং অন্যদিকে পোস্ট কোড রাখা রয়েছে। আপনারা ভিডিওটিকে পজ করে সেটি দেখে নিতে পারেন। এরপর আসি পে স্কেলে। এখানে পে ম্যাট্রিক্সের লেভেল 8 অনুযায়ী একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার বেতন পাবেন। এক্ষেত্রে তার মাসিক বেতন হবে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত। এজ লিমিট এই ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হবে 40 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে এনসিইআরটি এর রিজিওনাল কলেজ থেকে কোনো নির্দিষ্ট বিষয়ে 50% নম্বর নিয়ে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স বা নিম্নলিখিত বিষয়গুলিতে 50% নম্বর নিয়ে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি। এই ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলিকে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে বিএডের ডিগ্রি। পোস্ট গ্র্যাজুয়েশন টিচারের পরীক্ষা পদ্ধতি দেখে নেওয়া যাক, যেখানে বলা হয়েছে যে এখানে একটি জেনারেল পেপার থাকবে। টোটাল 180 নম্বরের পরীক্ষা হবে এবং সময়সীমা থাকবে 3 ঘন্টা। প্রিন্সিপাল এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের যে রিটেন এক্সাম হবে তা সেন্টার পড়বে দিল্লির এনসিআরে, কিন্তু বাকি এক্সামগুলো প্রায় 42টি শহরে হবে। এনভিএস ক্যান্ডিডেটের সংখ্যা বা অন্যান্য কোনো কিছুর ওপর ডিপেন্ড করে প্রায় প্রত্যেকটি শহরে বা কোনো একটি শহরে কিন্তু এই এক্সাম নিতে পারে। এই ক্ষেত্রে প্রত্যেকটি শহরের নাম এবং সিটি কোড এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে তা দেখে নিতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখে নেওয়া যাক। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 15ই জানুয়ারি 2019 থেকে এবং তা চলবে 14ই ফেব্রুয়ারি 2019 পর্যন্ত। ফি ডিপোজিট শুরু হচ্ছে 15ই জানুয়ারি থেকে এবং তা চলবে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন 10ই মার্চ থেকে এবং রিটেন এক্সাম হবে লাস্ট উইক অফ মার্চ। এটি একটি পেপার কাট এবং এই পেপার কাটের ওপর বেস করেই কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। এর অফিসিয়াল নোটিফিকেশন এখনও এনভিএস তাদের ওয়েবসাইটে দেয়নি, কিন্তু 15ই জানুয়ারি থেকে যেহেতু রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে তাই 1-2 দিনের মধ্যেই আপনারা এই নোটিশ ওয়েবসাইটে পেয়ে যাবেন।
আমাদের এই ভিডিওটিতে বলা তথ্যগুলোর মধ্যে কোনো তথ্য বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় বা আরও যদি কিছু এনকোয়ারি থাকে তাহলে নিচে আমাদেরকে তা কমেন্টে জানাবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতেও ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।